নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছি আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। বরাক উপত্যকার সর্বত্র বন্যার তাণ্ডব, হাহাকারময় পরিস্থিতিতে জীবনযুদ্ধ সাধারণ জনগণের। বন্যা পরিস্থিতির খবর নিতে অনেক জায়গায় রাজনৈতিক নেতা পাতি নেতাদের দৌড়ঝাঁপ সর্বত্র পরিলক্ষিত হয়, কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম দৃশ্য পরিলক্ষিত হয় হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা অঞ্চলে। আলগাপুর বিধানসভা সমষ্টি বকরিয়াওর, কালীনগর সহ বেশ কটি অঞ্চলে খিচুড়ি মহাপ্রসাদ ঘরে ঘরে পৌঁছে দিতে দেখা যায় ইস্কন মন্দিরের একটি শাখা কমিটিকে। বদরপুর শ্রী গৌরীস্থিত ইস্কন মন্দিরের একটি শাখা ইন্ডিয়া ট্রাইবেল কেয়ারের উদ্যোগে নৌকাযুগে গ্রামে গ্রামে ঘুরে বন্যা কবলিত এলাকায় মানুষের ঘরে ঘরে খিচুড়ি মহাপ্রসাদ পৌঁছে দিতে দেখা যায়। তবে তারা জানায়, তারা বন্যা পরিস্থিতির স্বাভাবিক পরিবেশ না আসা অবধি এভাবেই তারা প্রতিদিন খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করবেন বন্যা কবলিত অঞ্চলে। এদিন তাদের মধ্যে অন্যান্যদের মধ্যে ছিলেন সত্যেন্দ্র দাস, গৌর দাস, মলয়শীল প্রমুখ। এদিন কালীনগর এবং বকরিয়াওর অঞ্চলের সম্পূর্ণ এলাকা ঘুরে ঘুরে দেখিয়ে দেয় বরাকভ্যালি মিডিয়া ফোরামের চেয়ারম্যান সুদৈন্য সিনহা। সবার সহযোগিতায় ইস্কন মন্দিরের একটি শাখা ইন্ডিয়া ট্রাইবেল কেয়ারের উদ্যোগে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করে মহানুভবতা দেখিয়ে দেওয়ায় অনেকেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি খাটাকাল থেকে সুনীল সিনহার রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। বন্যায় অনেক গরিব দুঃখী পরিবার জলের নিচে রয়েছেন, তো আপনারা যে মহাপ্রসাদ নিয়ে এসেছেন, এটি কি বিষয় নিয়ে এই যে পরিবেশন করছেন? আমার নাম দীনদয়াল চৈতন্য দাস এবং ইস্কন ট্রাইবেল কেয়ার ইনিশিয়েটিভ অফ ইস্কনের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন। আমার পরম পূজ্যপাত শ্রী শ্রীমৎ ভক্ত পুরুষোত্তম মহারাজের নির্দেশনায় যে আমরা বন্যায় প্লাবিত অঞ্চল যেগুলা মানুষ অনেক গরিব দুঃখ, যেমন এই এত অঞ্চল দেখুন সবাই গৃহবন্দী হয়ে পড়েছে, তাই মহারাজ বলছেন যাও সবাইকে মহাপ্রসাদ বিতরণ করে আসো। আজকে আমরা মিনিমাম প্রায় 300 জনের মতো ভক্তকে প্রসাদ দিয়েছি, আর তাও যদি আমরা পুরো গ্রামটা কভার করতে পারি নাই, তাও চেষ্টা করব আগামীকালকে আমরা আরো তাকে সবাইকে একটু বেশি করে দেওয়ার জন্য। আর সবাই আমাদেরকে বিশেষ করে সাহায্য সহযোগিতা করবেন, আর বিশেষ করে আপনারা সবাই ভালো থাকবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকে জল, সবাই গৃহবন্দী অবস্থায়। আর যে অবস্থার মধ্যে আমরা প্রসাদ ডিস্ট্রিবিউশন করেছি নৌকাতে করে, মানে কোনো একটা জায়গাতে গিয়ে যে দাঁড়াবো বা ওইখানে মানুষজন আসবে ওইখান থেকে আমরা দেবো, মানে ওইরকম কোনো পরিস্থিতি নেই, যে সবাই মানে গৃহবন্দী হয়ে আছে, কেউ কোনো দিকে যেতে পারছে না, ওইটাই। আর হরে কৃষ্ণ হরি বল। প্রসাদ বিতরণের যে অভিযানটা কতদিন চলবে? এটা আমাদের মিনিমাম 5 দিন পর্যন্ত চলবে এখন পর্যন্ত। আজকে প্রথম দিন, আমরা আরো 4 দিন আমরা সেই অভিযানটা চালিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আপনারা এসেছেন ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টের ইস্কনের একটি উদ্যোগ, আপনাদের শিলিগুড়ি থেকে এসেছেন। আজকে যে এত খিচুড়ি মহাপ্রসাদ নিয়ে এসেছেন, এই মহাপ্রসাদ কোথায় বিতরণ করবেন এবং কোন সংস্থা থেকে আপনারা এসেছেন একটু জানতে চাইবো। আমরা ইস্কন ট্রাইবেল কেয়ার ট্রাস্টের থেকে আইছি। আমরা এটা পুরুষোত্তম মহারাজের পরিচালনায় এটা আমরা চালাইতেছি আজকে দীর্ঘ 2-3 বছর যাবৎ, এবং এখানে প্রসাদ বিতরণ করা হয়। আজকে এই ফ্লাডের দুর্যোগ সময়ে মানুষের ঘর বাড়ি চতুর্দিকে জল আছে, জল থাকার কারণে আমরা দেখলাম যে মানুষের একবেলা যদি আহার দেওয়া যায়, তাহলে আমরা এই খিচুড়ি প্রসাদ আমরা এই ইস্কন ট্রাইবেল কেয়ার ট্রাস্টের দীনদয়াল প্রভু এখানে সেবা করেন, তাই এই খিচুড়ি প্রসাদটা তৈরি করছেন, তৈরি করিয়া নিয়ে আইছেন, এবং আমি ওনার সহায়তায় এবং আমার পুরুষোত্তম মহারাজের আদেশে এইটা আজকে বিতরণ করে দিছি। এইরকম আমরা 5 দিন যাবৎ করব, আমরা বিতরণ করব।
আর আপনার মহারাজের নাম কি? পুরুষোত্তম মহারাজ, ভক্তি পুরুষোত্তম মহারাজ। আপনার নাম? আমার নাম শ্রী সত্যেন্দ্রচন্দ্র দাস, আমার আধ্যাত্মিক নাম সত্যদ্বৈত দাস, এবং আমার ভাইয়ের নাম হইল দীনদয়াল চৈতন্য দাস প্রভু। উনি এই প্রসাদটা তৈরি করছেন। আজকে আমরা এই কালীনগর বক্রেশ্বর সত্যমন্দির জলের তলায় থাকায় দুর্দশা থেকে আপনার ইস্কন মন্দির বদরপুর শ্রী গৌরী থেকে ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার থেকে এই যে 5 দিন মহাপ্রসাদ বিতরণ করবেন বলে এসেছেন। ধন্যবাদ। আপনার নাম? নদিয়া গৌরদাস। উনিও আমাদের সাহায্য করতে আসেন, আমরা ইস্কনের আমার গুরু ভাই। নমস্কার, আপনার নাম কি? হরে কৃষ্ণ, আমার নাম হলো দীনদয়াল চৈতন্য দাস। আজকে যে কাটাখাল কালীনগরে বকরিয়া সপ্তম খণ্ডে এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে, তার সঙ্গে আপনাদের মহাপ্রসাদ নিয়ে বিতরণ করেছেন। কত হাজার ভক্তবৃন্দদেরকে বিতরণ করেছেন এবং কত কুইন্টাল চাউল, কত কুইন্টাল ডাল রান্না করে মহাপ্রসাদ রান্না করে শ্রীগৌরী থেকে নিয়ে এসেছেন। আজকে আমি ইসকন ট্রাইবেল কেয়ার ইনিশিয়েটিভ অফ ইসকন, আমি পরম পূজ্যপাল পুরুষোত্তম মহারাজের শ্রীগৌরীর ইস্কন মন্দির থেকে ভক্তরা মহাপ্রসাদ নিয়ে কাটাখাল কালীনগর বকরিয়া সপ্তম খণ্ডে বিতরণ করছেন। অনেক জল বেশি হয়ে গেছে, কতদিন লাগবে এই জল থাকবে সীমা নেই। হরে কৃষ্ণ কইলে কালকে আবার আইমু। সকাল সন্ধ্যা হ্যাঁ আয় 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 ঠিক আছে তোমার দিব নি আপনি চলো কিছু করো বউ বইয়া শেষ করো। শেষ করো। আমি বাইরে ইতিহাসি আগা কইছিল করে কি জানো না দেও মানে দেও বিটা করব মনৰ ভাই মনৰ ছেলে নি এ তো মনৰ ভাই লজ্জা করে না, হাত তুলে হরে কৃষ্ণ কো বেটি হরে কৃষ্ণ কো উপায় নাই কইরা এখন সব পালা চলেন তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সন্ধ্যা সময় সময় করে গান গাইব বেশ করে ফেরা যাইব যত সাউন্ড আইব তত খিচুড়ি বেশি আইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ